নমস্কার বন্ধুরা, মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভেটকি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এই ভেটকি মাছটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই। এর জন্য আমি প্রথমেই ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে আমি দিয়ে দিলাম। এই সব কটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দেখুন, এই যে ধনিয়া ভেটকিটা আমি বানাবো, যেটা আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, যেটার নাম হচ্ছে ধনিয়া ভেটকি। এই ভেটকি মাছটা বানানোর জন্য আমি সবকিছু নুন হলুদ আর তেল মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং দুটো সাইড ভালোভাবে মাখানোর পরে এটা 10 মিনিট আমি রেস্ট হতে দেবো। যতক্ষণ আমি মাছটাকে রেস্ট হতে দিয়েছি ততক্ষণে আমি বাদবাকি মশলাগুলো এখানে তৈরি করে নেবো। এখানে আমি নিয়েছি ধনেপাতার পরিমাণ, যেহেতু ধনিয়া এটা ভেটকি সেহেতু ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি নিয়েছি ধনেপাতা এবং ধনেপাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি রসুনটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকে ধনেপাতার এটাতে রসুন দিতে পছন্দ করে না, যেহেতু ধনেপাতার গন্ধটা যাতে থাকে। তো আমি অল্প কটা রসুন এখানে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম। এই সব কটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এখানে ভাজতে দিয়ে দেবো। এখানে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এটা খুব হালকা হাতে নাড়াতে হবে, ভেটকি মাছ খুব নরম হয়। তো মাছগুলো ভাজা দু পিসটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পিস উল্টিয়ে দিয়েছি। এইভাবে এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। যতক্ষণে এখানে মাছ ভাজা হচ্ছে আমি পেস্টগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম, ধনেপাতা কাজু রসুন আর কাঁচা লঙ্কা, সেটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা চপ করে নিয়েছি। এবার বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে আমি রান্না করতে করতে শেয়ার করব। এখানে মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, দু পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় এটা তুলে নিয়েছি। এবার মাছ ভাজার যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভালোভাবে ভেজে নেবো এবং পেঁয়াজ ভাজতেই আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এই জিঞ্জার গার্লিক পেস্ট পেঁয়াজের সাথে ভালোভাবে কষাতে হবে। পেঁয়াজটা একটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি নুন। এখানে মাছে যে পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুনটা আমি এখানে একবারেই দিয়ে দিলাম। এই নুনটা দিয়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে এবং ভালোভাবে কষানোও হয়ে যাবে। এবার এই টমেটো দিয়ে ভালোভাবে মেশাবো যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে এবং টমেটোর কাঁচা গন্ধটা যায়। দেখুন, এখানে টমেটোটা নুন দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি গলে গেছে এবং ভালোভাবে কষে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর তেলটা ওপরে উঠে এসছে অনেকটাই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। 1 থেকে একটু বেশি, হাফ টিস্পুন মতো, 1.5 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে থাকবো। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, যেহেতু এটা ধনিয়া ভেটকি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো হচ্ছে, সেই জন্য আমি হলুদ দিয়ে ব্যবহার করছি না। আর এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কারও আমি ব্যবহার করছি না। এখানে আমি অল্প একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। জল দিয়ে কষানোর পর তেলটা যখন পুরোপুরি ওপরে উঠে আসবে, এখানে দিয়ে দিলাম কিছুটা কুচো করা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি।
পেস্টটা দেওয়ার পর মিক্সির গায়ে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। এবারে এই ধনেপাতাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম একটু জল। এইটা কিন্তু খুব মানে ঝোল ঝোল হবে না, এই ধনিয়া চলে লাগবে। যতক্ষণে ঝোলটা ফুটছে ততক্ষণে বাকি জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা। তো এই লঙ্কাগুলো জাস্ট ডেকোরেশনের জন্যই আমি নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি লেমন জুস, 1 টেবিল স্পুন মতো আমি নিয়ে নিয়েছি লেমন জুস। গ্রেভিটা এখানে ফুটে গেছে, এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট এটা কুক হতে দেবো। সমস্ত মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে একদম 5-6 মিনিট এটা কুক হতে দেবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলেছি। এবার দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে এই গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ধনিয়া ভেটকি বা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এই ভেটকি মাছের ঝালটা একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, খুবই সুন্দর খেতে লাগে। এবং আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের যদি কোনো কিছু নতুন নতুন করার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এবারে এটা আমার হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাকা কাঁচা লঙ্কা। এটা পুরোটাই অপশনাল, দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি শুধুমাত্র দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, অবশ্যই গ্যাসটা বন্ধ করে এটা দেবেন। আর কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একবার হালকা হাতে আমি নাড়িয়ে দেবো। এখানে আমাদের ধনিয়া ভেটকি রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করব। Thank you for watching.